এই দুনিয়ায় সবকিছুই বদলায়, পানি বাষ্প হয়, কাফেলা পথ বদলায়। আর উসামা ভাইয়ের কথা কি বলবো, উনি তো পুরা পথই উল্টায় ফেললো। আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। একসময় উসামা ভাই মাইক ফাড়ায় বক্তৃতা দিতেন, গণতন্ত্র মানেই হারাম, গণতন্ত্র মানেই তাগুতি শাসন, গণতন্ত্র মানেই ইসলামের দুশমন। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। তারপর একদিন এক রাতের ঘুমের পরে আমাদের উসামা ভাই বুঝে ফেললেন যে এমপি হওয়াও একটা ইবাদত। মানে ভাই তাগুত কাকে বলে আপনি বাড়ায় ছাইরা দিতেন। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম যে গণতন্ত্র হারাম। ভাই রে, আপনি এতদিন যেটাকে বলতেন হারাম, যেটাকে বলতেন তাগুতি শাসন, এইটা এখন কেমনে হালাল হইল? উসামা ভাই এখন এমপি পদপ্রার্থী। আগে যেই ব্যালট পেপার থেকে তবা পড়তেন, এখন সেই ব্যালট পেপার চোখের পানি দিয়ে আগলায় রাখতে হচ্ছে। ব্যাপারটা অনেক সুন্দর না? তো প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? হেদায়াত নাকি হালাল ইনকাম? ভাই, যদি মত পাল্টাইতেন কেউ কিছু বলতো না, কিন্তু আগে যে পথকে হারাম বলেছেন, এখন সে পথে নিজেই হাঁটলে প্রশ্ন তো উঠবই। ক্ষমতা কি এতই মিষ্টি জিনিস যে হারাম পর্যন্ত হালাল লাগতে শুরু করে? যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো, সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। একটা কথা বলি, 1 নম্বর কথা যদি 2 নম্বর বানায় ফেলেন, মানুষ 3 নম্বর বলবে। এতে আবার কষ্ট পাইয়েন না। দর্শক শ্রোতা, এবার আপনারা আপনাদের মতামত দিন যে উসামা ভাই ঠিক করেছেন নাকি ভুল করেছেন। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুনিয়ায় সবকিছুই বদলায়, পানি বাষ্প হয়, কাফেলা পথ বদলায়। আর উসামা ভাইয়ের কথা কি বলবো, উনি তো পুরা পথই উল্টায় ফেললো। আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। একসময় উসামা ভাই মাইক ফাড়ায় বক্তৃতা দিতেন, গণতন্ত্র মানেই হারাম, গণতন্ত্র মানেই তাগুতি শাসন, গণতন্ত্র মানেই ইসলামের দুশমন। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। তারপর একদিন এক রাতের ঘুমের পরে আমাদের উসামা ভাই বুঝে ফেললেন যে এমপি হওয়াও একটা ইবাদত। মানে ভাই তাগুত কাকে বলে আপনি বাড়ায় ছাইরা দিতেন। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম যে গণতন্ত্র হারাম। ভাই রে, আপনি এতদিন যেটাকে বলতেন হারাম, যেটাকে বলতেন তাগুতি শাসন, এইটা এখন কেমনে হালাল হইল? উসামা ভাই এখন এমপি পদপ্রার্থী। আগে যেই ব্যালট পেপার থেকে তবা পড়তেন, এখন সেই ব্যালট পেপার চোখের পানি দিয়ে আগলায় রাখতে হচ্ছে। ব্যাপারটা অনেক সুন্দর না? তো প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? হেদায়াত নাকি হালাল ইনকাম? ভাই, যদি মত পাল্টাইতেন কেউ কিছু বলতো না, কিন্তু আগে যে পথকে হারাম বলেছেন, এখন সে পথে নিজেই হাঁটলে প্রশ্ন তো উঠবই। ক্ষমতা কি এতই মিষ্টি জিনিস যে হারাম পর্যন্ত হালাল লাগতে শুরু করে? যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো, সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। একটা কথা বলি, 1 নম্বর কথা যদি 2 নম্বর বানায় ফেলেন, মানুষ 3 নম্বর বলবে। এতে আবার কষ্ট পাইয়েন না। দর্শক শ্রোতা, এবার আপনারা আপনাদের মতামত দিন যে উসামা ভাই ঠিক করেছেন নাকি ভুল করেছেন। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।